দেবদা কি জিনিস সেটা তো অলরেডি এই কদিনের বক্স অফিসে তোমরা বুঝে গেছো, বা 2-3 বছর ধরে তো আমরা বুঝতে পারছি, বা বহু আগে থেকেই আমরা জানি। কিন্তু কালকে যে জিনিসটা ঘটেছে সেটার পর এটুকু বলতে পারি, দেবদার ধারে কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ নেই। এবং কালকে বলতে পারি মানে আমাদের কলকাতাতে 4টে যে সিনেমা চলছে, ডাঙ্কি বলি, সালার বলি এবং কাবুলিওয়ালা, প্রত্যেকটাই নিজেদের জায়গায় বক্স অফিস ভালো করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কালকে কলকাতা জুড়ে ওয়ার্কিং ডেতে আমি যদি শো ওয়াইজ অকুপেন্সির কথা বলি, মানে যে পরিমাণ শো, রেশিও অনুযায়ী কতগুলো হাউসফুল বা অলমোস্ট ফুল, এই লিস্ট যদি বানাতে হয়, তাহলে কালকে কলকাতা জুড়ে একটা সিনেমা নাম্বার 1 জায়গায় অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে প্রধান। তার পেছনে কতগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে শো কটা পেয়েছে। ডাঙ্কি একটা হিউজ শো পেয়েছে, সেখানে একটা অলমোস্ট ফুল হাউসফুলের শো আসবে, এটা স্বাভাবিক। সালার একটা হিউজ শো পেয়েছে, সেখানে একটা অলমোস্ট ফুল হাউসফুলের শো আসবে, এটা স্বাভাবিক। কাবুলিওয়ালাও যে পরিমাণ শো পেয়েছে সেই অনুযায়ী হাউসফুল অলমোস্ট ফুল, এটা লিস্ট অনুযায়ী ঠিকঠাকই দিয়েছে, খারাপ দেয়নি, অবশ্যই সেটারও গুরুত্ব রয়েছে। কিন্তু প্রধান কালকে একটা ওয়ার্কিং ডে, কাল কোনো ছুটির দিন নয়, লোকে ব্যস্ত, তা সত্ত্বেও কালকে যে রেসপন্স দেখিয়েছে দেবদা, হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ, এই একটা কথাই বলবো। এবং প্রথম কথা আমি বলি, কালকে আমি নন্দনে সেকেন্ডবার দেখতে গেছিলাম, আমার বাড়ির সবাইও গেছিলো। কালকে নন্দনের ভেতর মানে কি, মানে অ্যাটমসফিয়ার ছিল, যারা নন্দনে গেছে তারা জানে। নন্দন বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে লোক অত সিটি ফিটি মারা বা চেঁচানো টেচানো করে না, চুপচাপ বসে সিনেমা দেখে। কিন্তু প্রধানের এক একটা ডায়লগে বস সিটি পড়েছে, বিশ্বাস করুন। বিশ্বাস করুন, সত্যি কথা বলছি। আমি নন্দনে তো এটা দেখতে গেলাম, এর আগে তো আমি মাল্টিপ্লেক্সে দেখেছি, কিন্তু আমি নন্দনে কাল পুরো হাউসফুল শো সিনেমাটা দেখতে গেছিলাম। আশা করেছিলাম লাস্টে বেশ দেবদা ফেবদা আসবে, কারণ এখন অব্দি সিনেমা নন্দনে দেখতে গেছি, দেবদা এসছে, এরকম জিনিস আমার সাথে ঘটেনি। তো আশা ছিল কালকে যদি আসে, তো যাই হোক, সেটা পূরণ হয়নি। কিন্তু তারই মাঝে আমি বলতে চাই, কালকে অডিয়েন্সের যে ক্রেজ দেখলাম নন্দনের ভেতর, ভাই একটা কথা বলতে পারি, এই সিনেমা অনেক দিন এখনও খেলা দেখাবে। কারণ লোকে, অনেকে আমি দেখলাম 3 নম্বর বার দেখতে এসছে, আমি 2বার গেছি, আর অনেকে 3বার এসছে উইথ মানে ফ্যামিলি। কেউ কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে সেকেন্ডবার আসছে, তো তৃতীয়বার ফ্যামিলি নিয়ে, এই লেভেলের ক্রেজ। এটা কিন্তু প্রজাপতিরই ছিল না, একটা লোকে 2-3বার করে দেখছে, এটাকে বলে ক্রেজ। এবং এই ক্রেজ কিন্তু অ্যাচিভ করতে পেরেছে। একটা সময় 90s টাইমে প্রসেনজিৎ যে সিনেমাগুলো করতো, বা অঞ্জন চৌধুরী সিনেমা যখন আসতো, এই ক্রেজ দেখা যেত সর্বত্র। তো সেইটা কিন্তু এই সিনেমাটা অ্যাচিভ করতে পেরেছে। এবং আমার বাড়ির লোকও দেখেছে, তাদেরও রিভিউ আমি নিয়েছি, মা বাবার বেসিক্যালি আমি রিভিউ নিয়েছি। এটুকু বলতে পারি, তাদের থেকে আমার রিভিউ শেখা উচিত, মন থেকে বলছি। তারা এত ভালো রিভিউ করেছে, তোমরা দেখো। জাস্ট আমি ভিডিওটা আনবো খুব শীঘ্রই, আমার চ্যানেলে আসবে। একটু ওটার পিছনে কাজ চলছে, ওটা ভিডিওটা আমি এডিট করে তারপর আমি আনছি, তখন তোমরা দেখো। মানে চ্যানেলে চোখ রাখো, চলে আসবে, যে কোনো মুহূর্তে চলে আসবে। তো বক্স অফিস নিয়ে কিছু বলা নেই, বক্স অফিস অন্য লেভেলের হচ্ছে। কালকে অলরেডি একটা ওয়ার্কিং ডেতে 40+ অলমোস্ট ফুল হাউসফুল শো দিয়েছে ভাই কালকে। এবং এই সিনেমাটা 4 দিন মিলে কালেকশন হয়ে গেছিলো 1.25 করোড়, সেটা তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম। কালকের যেটা কালেকশন এসছে সেটাও কিন্তু প্রায় 25 লাখ থেকে 30 লাখের কাছাকাছি। একটা নর্মাল ডেতে এই কালেকশন দেওয়া ভাই সবার দ্বারা সম্ভব নয়, সত্যি কথা বলছি। এবং 3 দিন মিলে কালেকশনটা 1,50,00,000 থেকে 1,55,00,000-র মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং এখনও আজকেরও যে অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি, বা এখনও অবধি এই 28, 29, 30, 27, 28, 29, 30, এই দিনগুলোতে যদি মিনিমাম 20 লাখ করেও কালেকশন দেয়, আমি কম করে বলছি, তাহলেই 4 দিন মিলে 80 লাখ কালেকশন হয়ে যাবে, 27, 28, 29, 30 মিলিয়ে। তাহলে কালেকশনটা অলরেডি চলে যাবে প্রায় 2.5 কোটির মানে কাছাকাছি। তারপর তো 31 ডিসেম্বর রয়েছে মেন দিন, যে দিনটার কথা ভেবেই সিনেমাটাকে করে। আর রয়েছে 1 জানুয়ারি, এই দুটো দিন তুখোড় কালেকশন আসবে। আগেরবার কি করেছিল প্রজাপতি, এই দিনগুলো আশা করি ভুলোনি। আর এটা ক্রেজ প্রজাপতির থেকে দুগুণ বেশি। তো এই দুটো দিনের জাস্ট খেলাটা তোমরা দেখবে কোথায় পৌঁছবে। তো এই সিনেমাটা মিনিমাম, আমি যা বুঝতে পারছি, ডাঙ্কি সালারের ক্রেজ কমে এসছে, কাবুলিওয়ালা ক্রেজও আশা করছি একটু কদিন পর কমবে। তখন এই সিনেমাটা গোটা জানুয়ারি মাস ধরে আগুন লাগিয়ে দেবে। এবং আমার মন বলছে দেবের কেরিয়ারে আরও একটা 10 কোটি+ সিনেমাটা আসতে চলেছে। প্রজাপতি আগের বছর হয়েছিল এবং টপ 3 হাইস্ট ক্রসার সিনেমা লিস্টে চলে এসেছে, এটা না প্রজাপতিকে ছাপিয়ে যায় আমার মন বলছে। কারণ এটা যে লেভেলের ক্রেজ তৈরি করেছে, প্রথম সপ্তাহে এই কটা শো নিয়ে এই কালেকশন, সেকেন্ড সপ্তাহে দ্বিগুণ শো বাড়তে চলেছে, আমার কথা মিলিয়ে নেবে। বিভিন্ন মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, সব জায়গায় প্রজাপতি এখন নাম্বার 1 চয়েস। তো সেকেন্ড সপ্তাহ থেকে ডাঙ্কির শো কমিয়ে আমার মন বলছে প্রজাপতি শো বাড়াবে। এবং যদি এটা এই মানে প্রধানের শো বাড়াবে, এবং যদি এটা হয়, উঠে দাঁড়িয়ে প্রত্যেকের উচিত দেবদাকে স্যালুট জানানো, জাস্ট দিল সে স্যালুট জানানো। কারণ এসআরকে কে নামিয়ে দেওয়া হল থেকে, এসআরকের জায়গায় আমি আমার সিনেমাকে বাংলা সিনেমাতে এনে নিজের জায়গা মাথা উঁচু করে দাঁড়ালাম, এটা বাস্তবেও দেবদা দীপক প্রধানের মতো কাজ করে দেখাবে বস, এবং সেটা হতে চলেছে, জাস্ট মিলিয়ে নেবে আমার কথা। তো 5 দিনের টোটাল কালেকশন যদি বলি, 1,55,00,000-র কাছাকাছি অলরেডি হয়ে গেছে, যেটা এক কথায় দুর্ধর্ষ শো ওয়াইজ দেখতে গেলে। কম শো নিয়ে প্রজাপতির ক্রিসমাসের রেকর্ড ব্রেক করে দিয়েছে। তো এবার 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে কী হবে, জাস্ট তোমরা কল্পনা করতে পারছো না। দেখা যাক কী হয়। এটা এখন বাঙালি শুধু নয়, কলকাতার ফার্স্ট চয়েস মুভি হয়ে দাঁড়িয়েছে প্রধান। এটাই হচ্ছে দেবের লড়াই, দেবের জয়।
লোকটা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং প্রত্যেককে, সে এসআরকে হোক যে হোক, একটা কথাই বলে, চ্যালেঞ্জ নিবি না শালা। এটাই হচ্ছে আমাদের দেবদা বস। তো যাই হোক, এটাই ছিল আজকের বক্তব্য। এরপরে আমি মা বাবার রিভিউটা আনবো, তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি, কারণ তারা আমার থেকে ফার বেটার রিভিউ করেছে, এটুকু বলতে পারি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর গেট দেবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।